আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুকাদ্দাসায় ইরশাদ করলেন যে নিশ্চয় আমার নবীর আদর্শ হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার মা বোনেরা ভাইরা, এই নবীর আদর্শই যারা আদর্শিত আদর্শিতা হতে পেরেছে তারাই হয়েছে সাহাবী, তারাই হয়েছে আল্লাহর ওলি। এক কথায় জেনে রাখবেন, নবীর চরিত্র যাদের মধ্যে আছে তারাই হলো খোদার প্রিয়তম বান্দা। এই জন্য তো নবী বলেছে কুল্লু ইখওয়াতুল মুসলিমুন, তোমরা প্রত্যেকটা মুসলমান হলে ভাই ভাই। এই জন্য আমার নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একজনের বাড়ি মক্কা আর একজনের বাড়ি মদিনা। যারা মক্কা থেকে গেছে তাদেরকে বলে মুহাজির, আর যাদের বাড়ি অরিজিনাল মদিনা তারাকে বলে আনসার। তো একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভাই বানিয়ে দিচ্ছে, কারণ নবীর মোহাব্বতে ভাই ছেড়েছে, বাপ ছেড়েছে, জমি জায়গা ছেড়ে দিয়েছে, সব ছেড়ে 400 মাইল দূর, 326 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনায় ঘুরে আসলাম। এত লম্বা ট্যুর, সেইখানে আমার নবী বলে দেখো এরা আমার মহব্বত এসেছে, এই মদিনাবাসী আসো। একে অপরে হাতে হাত মিলিয়ে দিয়ে বলে আজ থেকে তোমরা দুজনে ভাই ভাই। এভাবে একটার পরে একটা ভাই ভাই বানিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে ইসলাম প্রচার হয়েছে নবীর আখলাক দিয়ে, নবীর ব্যবহার দেখিয়ে একে একে ভাই বানিয়ে যাচ্ছে। একটু দূরে শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, ফাতেমার সওহা, যিনি চৌথা নাম্বারের খলিফা, হাসান হোসেনের আব্বা জান, যার জন্ম হলো খোদার ঘর কাবা শরীফে, আর শহীদ হচ্ছে খোদার ঘর কুফার জামে মসজিদে, বর্তমানে আরাম করছেন নাজাফে আশরাফে আফগানিস্তান। সেই হযরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার নবী পাক বলল, আলী আমার কোন ব্যবহারটাই তুমি দুঃখ পেলে? কি কারণে তুমি কাঁদো? বলে হুজুর আমি কাঁদি একটাই কারণে, আপনি একে অপরের সবার তো ভাই ভাই বানিয়ে দিলেন, আমি যে একা থেকে গেলাম, আমার যে একটা ভাই নেই, এই জন্য কাঁদি। আর নবী বলছে আসো আমার কাছে আসো। নবী বলে আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী রে তোমার কান্না আর থাকবে না, কারণ আমার মতো নবী তোমার যদি ভাই হয় এখানে এবং ওখানে। আলীর মুচকি হাসি সর্বনাশ, আলহামদুলিল্লাহ সাধারণের সঙ্গে ভাই ভাই হচ্ছিল। আমি হযরত আলী কত বড় ভাগ্যবান যে আজকে আমার নবী মুস্তাফা মুরতাজা মুনাক্কা তোহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উত্তম চরিত্রের মালিক, সেই নবী আমাকে নিজের মুখে বলল ভাই। কিন্তু হযরত আলী জীবনে কোনোদিন নবীকে ভাই বলে ডাকেননি, নবীকে দাদা বলে ডাকেননি। ফাতেমার সঙ্গে বিয়ের পরও হযরত আলী কোনোদিন নবীকে আব্বা বলেও ডাকেনি। কি বলে ডেকেছে? ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছে। নবীর জন্য জান দিয়ে দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আলী? যার জন্ম হলো খোদ কাবা শরীফের ভিতরে, এখনো পীর মানতে চাহে না, ওলি মানতে চাহে না। শোনো মুসলমানেরা, আমার এই নবীর সাহাবারা নবীকে কত মানতো, কত জানতো, কত ভালোবাসতো, কত মোহাব্বত করতো। আমার নবীর চরিত্র কেমন ছিল একটা একটা করে বলে যাই। যেহেতু মৌলানা বলেছে আমরা পীরের শানে শুনলাম, আমরা অন্য কিছু শুনবো, আছেই বা বলার কি নবীর চরিত্র ছাড়া? ভাই দাদা, তো আমার নবী বসে আছেন, সাহাবায়ে কেরামগণ বসে আছেন। হঠাৎ করে দেখা যায় এমন একজনের দেহাতি আমার নবীর সম্মুখে হাজির হয়েছে। সাহাবাগণ বসে আছে,
যেখান করে হযরতে আলী বসে আছেন, হযরত ওমর বসে আছে, আবু বকর বসে আছে, ওসমান বসে আছে, আরো দিগার নাম করা সাহাবাগান ওইখানে বসে আছে। আমার নবীজির নুরানি চেহারাখানা তারা দেখছে। এই জন্য নবীর চেহারাখানা দেখলে আর যেন খিদা পিয়াসা লাগে না। নবীর চেহারার মতো শয়তান রূপ ধারণ করতে পারে না। সেই নবী মোস্তাফা চেহারায় মুকাদ্দাসের দিকে তাকিয়ে বসে হঠাৎ করে অজানা অচেনা এই দেহাতি চলে আসার পর আমার নবীকে উল্টা পাল্টা ভাষায় কথা বলতে আরম্ভ করেছে। আর একটা জানেন বাবা, এখন বর্তমানে নবীর শানে অনেকে বেয়াদবি করছে কিনা বাবা, অনেকে বেয়াদবি করছে। আর এই বেয়াদবি করছে আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মুসলমান তার সাপোর্টার বলছে বলতে দেন, বলছে বলতে দেন, ওর কাজ ওকে করতে দেন না, করতে দেওয়া যাবে না। নবীর শানে বেয়াদবি করবে, অলির শানে বেয়াদবি করবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারবে না। সাহাবায়ে কেরামেরা বরদাস্ত করতে পারে নাই। বাবা গো, নবীকে উল্টা পাল্টা কথা বললে সাহাবারা সাথে সাথে তালওয়ার বার করে দিয়েছে। বাবা, নবীর পায়ে একটা কাঁটা ভুগে গেলে মনে হয় যে সাহাবীদের কলেজায় কাঁটা বিঁধে গেছে। আমার নবীর কষ্ট তারা দেখতে পারে না, নবীর জ্বালা তারা সইতে পারে না। নবীর জন্য কেঁদে কেঁদে তারা বুকটা ভাসিয়ে দেয়। বাবা গো, যেমন উল্টা পাল্টা ভাষা বলতে আরম্ভ করেছে, লান্তান বলতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জালালি মেজাজের সাহাবী ছিলেন, কন্ট্রোল করতে পারে না, মেজাজ আর থেমে রাখতে পারে না। আমার মতো উমার, যে উমার যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, ওই রাস্তা দিয়া 1 বছর ধরে শয়তান ভয়ে হাঁটে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই উমার তিনি বলে, নবী বলেছেন শোনো, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতে, তাকিয়ে দেখো আমার উমারকে আল্লাহ তাআলা নবী বানাইতেন, কিন্তু নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নেই। কোরআন বলছে ওয়া খাতামান নবিয়্যিন, নবীর নবুয়তের এতে মোহর মেরে দেওয়া হয়েছে বাবা, আর নবী হবে না। কিন্তু নবী বলে যদি হতো হযরত ওমর ফারুক নবী হতো। কত বড় মর্যাদাশীল এই ওমর, মেজাজ গরম হয়ে গেছে, নবীর শানে উল্টা পাল্টা কথা বলেছে। আজ আমরা বলছি বলতে দেন, ওর হিসাবও দিবেন না, ওর হিসাবও দেবে না। যদি সত্যি নবীর প্রেম ভালোবাসা তাকে, মহাব্বত তাকে, তাইলে কোনো মতে বরদাস্ত করবে না। বাবার আমার মায়েরা শুনুন, সেই উমর ফারুক তলোয়ারের বাটা হাত দিয়ে দিয়েছে। আমার সামনে নবীকে উল্টা পাল্টা বলবা, তোকে জিন্দা ঘুরে যেতে দেব না। তালবার বার করছে, নবী দেখতেছেন তাকিয়ে। ওমর তালবারে হাত দিয়ে দিয়েছে, টান মারলেই খতম করে ফেলবে, একরে জবাই করে দেবে। মসজিদ খানে রক্তে লালে লাল হয়ে যাবে, মদিনার মসজিদ খানে রক্তে লালে লাল হয়ে যাবে, ইসলামে দাগ লেগে যাবে। ওমরকে থামতে হবে। কোন ওমর? কথায় মনে পড়ে যায় আমার মা আয়েশা সিদ্দিকা একদা জিজ্ঞাসা করেছিলেন, আয়েশা নবীকে বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা আপনার কাছে খালি জানতে চাই। বলে আয়েশা কি কথা? বলেছিল হুজুর, আসমানে যতগুলো তারা আছে এত নেকি কি আপনার কোন সাহাবীদের মধ্যে রয়েছে? আমার নবী বলে, হ্যাঁ আয়েশা ঠিকই প্রশ্ন করেছ, আছে আছে। আমার একজন সাহাবী জীবনের নেকি আসমানে তারা যতড়ি, তার জিন্দেগির নেকি হলো ততড়ি। বলে হুজুর, সাহাবীটার নাম একটু বলবেন না? তখন আমার নবীর মুখ থেকে বার হলো হযরত ওমর। হযরত ওমর। আয়েশা বলে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি যা ধারণা করেছিলাম তা তো হইল না। কি ধারণা করেছিলাম? তুমি ধারণা করার কে? আমাকে জিজ্ঞাসা না করে কি ধারণা তুমি করেছো?
বলে হুজুর আমি মনে করেছিলাম আমার আব্বু জানের নাম হয়তো আপনার মুখ থেকে বার হবে। আয়েশা সব থেকে বেশি নাকি হলো তোমার আব্বা আবু বকর, আসমানের তারা সমূহ নাকি হযরত আবু বকর। এই কথাটা হয়তো বলবে, কিন্তু আপনি বলছেন হযরত ওমরের নাম। তবে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানবার বিষয় হলো এটা দয়া করে বলে, তাহলে আমার আব্বা জানের নেকি গেল কোন দিকে? জানার বিষয়। যদি উমারের নেকি গুলো আসমানে তারা সমূহ হয়, তাহলে আমার আব্বার নেকি গেল কোন দিকে গেল? আমার নবী বলেন, আয়েশা, এই প্রাণের আয়েশা, এই মুমিনের মা আয়েশা, আমার আয়েশা, ও আয়েশা সিদ্দিকা, শোনো, তোমার আব্বার নেকের সাথে কারো পাঙ্গা চলবে না রে আয়েশা। শুনে রাখো, জেনে রাখো, তোমার আব্বা জানে একদিনের ক্ষণিক টাইমের নেকি আর হযরত উমরের জিন্দেগি নেকি সমান। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা সান্ত্বনা পেল, ঠিক আছে হুজুর, জানে জান বসলো। এতক্ষণে বুঝতে পারলাম, এতক্ষণে জানতে পারলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ওমর ফারুক তলোয়ারের তামাটে হাত দিয়ে দিয়েছে, এখন তাকে হত্যা করে ফেলবে, মদিনার মসজিদে নববীতে জবাই করে ফেলবে। যে বেয়াদব, আমাদের সামনে তোর কলেজা কত, তোর বুকের পাটা কত, তোর হিম্মত কত, আমার মতো উমারের সামনে আমার নবীকে উল্টা পাল্টা বলবি, আমি শুনে নেব, সইব না। আমাদের মতো এই কথা বললে না, বলছে বলতে, তো আমাকে তো বলে নাই, নবীকে বলেছে, এই কথা উনি বললেন না। ওমর বলে, শুনে রাখো, আমার নবীকে উল্টা পাল্টা বলার জন্য আমার নিজের মামা আবু জাহেলকে বলেছিলাম, তার দরজার কাছে দাঁড়াইয়া তোর জিভাটাকে টান মেরে ছিঁড়ে ফেলে দেব, আমার নবীর সামনে যদি বেয়াদবি করেছ। শোনো, আমার মামা আবু জাহেলকে পর্যন্ত ছাড়ি নাই, তুই তো তুই, হ্যাঁ, আর আমার নবীর সামনে বসে এত বড় উল্টা পাল্টা ভাষা আমার নবীকে বলবা? তলোয়ার বার করেছে জবাই করার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর ব্যবহার খান একবার দেখে। আমার নবী বলে, ওমর খামোশ, এই ওমর চুপে যাও, তলোয়ার বার করবা না, তলোয়ার বাহির করো না। বলে, হুজুর আমার সামনে এত বড় অন্যায় করবে, আমি ওকে ছাড়বো না, আমি তাকে হত্যা করে দেব, আমি তাকে আজকে কতল করে দেব। আমার নবী হলো গায়েবের সংবাদদাতা, মুখ বেড়ে সদি, আল্লাহ বলেছে অমা হুয়া আল গায়েবে বেদানিন, নবী গো, আপনার ইলমে গায়েব বলতে আপনি যেন কৃপণতা করিয়েন না। আজ প্রমাণ করে দিল আমার নবী বলে, উমর, এই আমার প্রাণে উমর, আমার মহব্বতের উমর, শোনো, মারামারি করাটা ভালো নয়, এটা নবীর আদর্শ নয়। আমার সামনে মারামারি করবা, এটা কি করে বরদাস্ত হয়? আমি সইতে পারি না। উমর খবরদার, মারামারি কাটাকাটি করতে যাইও না, ফাঁসেখানা কাম করিও না। উমর বলে, নবী গো, আমার বাপকে গাল দিলে আমি সহে নিতাম, আমার মাকে গাল দিলে আমি বরদাস্ত করে নিতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে গাল দিলে আমার রাগ হতো না, আমার ছেলেকে গাল দিলে আমার রাগ হতো না নবী গো, কিন্তু আমি যে নবীর কলেমা পড়েছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, যে নবীর কলেমা পড়েছি, কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। আমি ঈমান এনেছি, কালেমা পড়েছে, আমি হুজুর আপনার পিছে নামাজ আদায় করেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা মিনিটের জন্য আপনাকে চোখের আড়াল করতে আমরা পারি না, আপনার কষ্ট আমরা বরদাস্ত করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এত বেয়াদবি করবে, আমি সইব না। আমার নবী বলে, উমর, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউনা, ওমর
রে, আমি যেমন শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা দেখো এইখানে বসে জাহিরি হিসাবে তোমরা তোমাদের জাহিরি চোখ দিয়া দেখো, আর আমি নবী বাতেনি চোখ দিয়া দেখি। ওমর শোনো, এই লোকটা এর বুকের পাটায় এত, তোমাদের সামনে আমাকে এইভাবে কথা বললো, এটা তো একটু ভাববার বিষয় আছে। কেন বললো? কেন বললো হুজুর? বলে দাঁড়াও, কেন বললো? যেমনি তলোয়ার বার করেছে বাবা, ওই লোকটা দৌড়ে এসে আমার নবীর পদ চুম্বন করলো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন লোকটা? যে এই লোকটা নবীকে উল্টা পাল্টা বলছিল বাবারা, ওই লোকটা আমার নবীর পদ চুম্বন করে বলে, নবী গো, আমি শুনেছিলাম আপনার ব্যবহারের কথা, মক্কাবাসী আপনাকে সত্যবাদী বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো, অনেক কথা শুনেছি পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় কলেজা নাই, এত বড় আমার বুকের পাটা নাই, আপনার বাঘা বাঘা সাহাবাদের সামনে আমি উল্টা পাল্টা ভাষা বলতে পারি। আসলে কেন বলেছি? নবী গো, যারা আল্লাহর নবী হবে, যারা সত্যিবার হাকে নবী হবে, তারাকে গাল দিলে তিনি গালের জবাব গালে দেবে না। হুজুর আপনাকে পরীক্ষা করছিলাম। এই উমার শোনো, তুমি যে তালোয়ার বাহির করেছিল মার্ডার করার জন্য, এখন কি হতো? এই লোকটা বলে, নবী গো, আমি আপনাকে টেস্ট করছিলাম, পরীক্ষা করছিলাম, যিনি নবী হবে তার ভাষা খারাপ হবে না, তার চলন খারাপ হবে না, তার বলন খারাপ হবে না, তার আখলাক খারাপ হবে না, তাকে যদি কেউ আঘাত করে উনি আঘাত করবে না। এগুলা পরীক্ষা করার জন্য আপনাকে আমি এই লান্তান বলেছি। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন নবী গো, আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ মাফ দেবে না। কোরআন বলে, যাওকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারাল্লাহু রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা। তোমরা যদি তোমার নফসের প্রতি জুলুম করে দাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি মাফ করে দেয় আল্লাহ তোমাকে মাফ দেবে, আর নবী যদি মাফ না দেয় আল্লাহ তোমাকে মাফ দেবে না। হুজুর আমাকে ক্ষমা করেন, আর আপনার খাদিম বানিয়েলেন, আপনার গোলাম বানিয়েলেন, আপনার গোলাম বানিয়েলে ইনাদের মতো আমিও মুসলমান হতে চাই, আমিও কালেমা পড়তে চাই। নবী বলে, উমার দেখো, এই লোকটাকে মার্ডার করে দিলে পারে আমার কালেমা পড়তো কেনা, আমার কালেমা পড়তো কেনা। আচ্ছা আসো বাবা, বাবা তাকে তওবা করালো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবিলায়, তওবা করালো, কালেমা বলালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যে এই কালেমা পড়ার আগে আপনাকে লান্তার ভাষা বলে দিয়েছি, হুজুর আপনাকে ভাষা খারাপ করে কথা বলেছি, এটা আসলে অন্তর থেকে বলিনি গো নবী, এটা পরীক্ষা করার জন্য বলেছিলাম। আমি যে আপনার কাছে তওবা করলাম, কালেমা পড়ে নিলাম, আমার ওই বেয়াদবিটাকে আল্লাহ আমারে ক্ষমা করে দেবে গো নবী। আমার নবী বলে, সাহাবী রে, ও সাহাবী, একদিন ছিল ওয়াহাবি, আজ হয়েছে সাহাবী, শুনলে আজ তোর নামের পিছনে লোকে বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনে রাখ জেনেরা, তুই যে তওবাখানা করেছে, নবী বলেছে শোনো, কেউ যদি একবার তওবাখানা করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, উহুদ পাহাড় বরাবর তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়, মাফ করে দেয়। তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে, যেহেতু সব তওবা করে দিয়েছ, আর করবে না। আসো আমার বুকে আসো বাবু, আজ থেকে তুমি মুসলমান হয়ে গেছো। এই উমার, এটা তোমার আজ থেকে ভয় হয়ে গেল,
এই আমার আবু বকর, এটা তোমার ভাই হয়ে গেল। ওসমান, এই তো হুজুর আমি বসে আছে, বলে এটা আজ থেকে তোমাদের ভাই হয়ে গেল। আমার আলী কই? হযরত আলী বলে হুজুর এই তো আমি আছি। বলে এটা আজ থেকে তোমাদের ভাই হয়ে গেল, যেহেতু মুসলমান হয়ে গেছে, এটা মায়ের পেটের ভাইয়ের মতো আজ তোমাদের ভাই হয়ে গেল। আর ভাই ভাই হানাহানি করতে হবে না, ভাই ভাই মারামারি করা চলবে না, হিংসাবাদ করা চলবে না। তাই তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই লোকটাকে বলো বলো কি দেখে মুসলমান হলে, কি জন্য তুমি কালেমা পড়লে? উনি বলল আমি নবীর আখলাক দেখে, আমি নবীর ব্যবহার দেখে আমি কালেমা পড়তে বাধ্য হয়েছি। আমি নবীর বংশ দেখে নয়, নবীর আখলাক দেখে। যে আমি এত লান্তার ভাষা বললাম, অথচ নবী একটা গালি দিল না, এটা আমাকে মারলো না, সাহাবাদকেও মারতে দিল না। যাই হোক বাবা, এই বাবা তুমি তো সাহাবি হয়ে গেছো, এবার কাতারে বসে যাও, আবার সাহাবিদের কাতারে বসে যাও। কাতারে বসে গেল, কাতারে বসে গেছে। সাহাবি বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালেমা তো পড়েছে, মুসলমান তো হয়েছে, ঠিক আছে, সাহাবীদের কাতারে বসে গেছে, কিন্তু হুজুর আমার মতো গরিব আর কেউ নাই হুজুর, আমার বাড়িতে বিবি বাল বাচ্চা আছে, তারা অনাহারে আছে। ইয়া রাসূলুল্লাহ গো, হাবিবাল্লাহ গো, আমি যে গরিব, আমার বিবি বাল বাচ্চার জন্য কিছু ব্যবস্থা করে দিতে পারেন না, আমার জন্য কিছু ব্যবস্থা করে দিতে পারেন না? আমার নবী হলো নিশ্চয়ই পারি, আল্লাহ হলো রুজি দেনে বালা, আর নবী হলো বাবা ওয়াল্লাহু ইতি আনাকাস, আল্লাহ রুজি দেনে বালা, নবী হলো বন্টনকারী, জান্নাতের খালিক হলো আল্লাহ, মালিক তো রাসূলুল্লাহ, হাউজে কাউসারে খালিক হলো আল্লাহ, মালিক তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে শোনো, তোমার ব্যবস্থা আমি করব। এই সাহাবারা শোনো। কিন্তু শোনে, এই সময়টা এত দুর্ভিক্ষ ছিল, মাঠে ফসল নাই, গাছে ফল নাই, ছাগল বকরির তনে দুধ নাই, খুব অভাবের সময়। আর এই সময়তে আমার নবীর কাছে আরজ করেছে, হুজুর এটা ব্যবস্থা করে দেন। আমার নবীর সাহাবাদের দিকে তাকাতে লাগলেন, সাহাবী দিকে তাকাতে তাকাতে অভাবের সময় নবীর তো বিবেক আছে, কি বলে কি বলবো। আমার নবী বলে, ও সাহাবারা রে, তোমরা যারা এখান করে বসে আছো, আচ্ছা একটা সাহাবী আমার কে আছো বলো? অভাবের সময় হলো সাহাবারে, কোরআন বলেছে লান্তানু বেররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে আল্লাহর রাহে যেটা দিবা এইটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন মহব্বতের চিজ হয়। এই জন্য আমার নবী বলল, শোনো, এই যে লোকটা কালেমা পড়ে মুসলমান হলো, তোমাদের ভাই, এর মাথাটা এখনো খালি রয়েছে, তার জন্য ব্যবস্থা কারা করবে? তোমাদেরই করা লাগবে। কে আছো? এ সাহাবারা, আমার সাহাবীকে একটা তোমরা উট দিতে পারো, একটা উট দান করতে পারো, দেখবো তোমরা ভাইকে কত ভালোবাসো, নবীকে কত মানো, নবীর কথার উপরে কত তোমরা প্রাধান্য দেও, দেখি কে পারবা। সাহাবারা সব চুপ হয়ে গেল, নাই তো কি করবে, নাই তো কি করবে, সবাই চুপ করে বসে আছে। বাবা, কারো বাড়িতে উট নাই, গরু নাই, ছাগল নাই, যে একটা দেবে বাবা। ওর ভাগে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ওরে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনার চেহারা দেখেছে, কালেমা পড়েছে, হুজুর আমাকে একটু সময় দেওয়া যাবে না? হুজুর একটু সময় দেওয়া যাবে? কিসের সময়? কি সময়? সময় নিয়ে কি করবা? বলে হুজুর আমিও করে মানো, নবী গো, আমার বিবি বাল বাচ্চার জন্য একটাই কেবল আমার বাড়িতে উট নিয়ে আছে, আমাকে একটা সময় দেন। আমার ভাইটা নবীকে ভালোবেসেছে, নবীর কালেমা পড়েছে, তাই হুজুর আমরা অনাহারে থাকতে পারে, আমার ওই উটটা এনে তাকে আমি এখনই পৌঁছে দেব। হায় হায় হায়। বলে ঠিক আছে যাও, তোমাকে সময় দিলাম, যাও, আর তোমার উটটা এনে আমার এই নবমুসলিম, মানে নতুন এখনই মুসলমান হলো গরিব সাহাবী, উটটা দাও। দৌড় মারলেন বাড়ি, বাড়ি পৌঁছালো, উটটা খুলে নিয়ে আসতেছে। বিবি সাহেব বলে, স্বামী গো, হঠাৎ করে মসজিদ থেকে দৌড়ে এসে
এই উটটা নিয়ে কোথায় চলছেন বলে বলো না, আমাকে বাধা দিও না বিবি, আমাকে উটের কথা জিজ্ঞাসা করিও না। আমার নবী বা নিজেকে চাঁদা করতেছে, নবী চাইতেছে, পেটের জন্য চাহে নাই, নবীর জন্য চাহে নাই, নবীর ফাতেমার জন্য চাহে নাই, হাসান হোসেনের জন্য চাহে না। একজন গরিব সাহাবী এইমাত্র মুসলমান হয়েছে, নবীর কাছে দাবি করেছে, আর আমার নবীও সাথে সাথে হাত তুলেছে, আঙ্গুল তুলে বলল, কে আছো, কে পারবে? কোন সাহাবীর হিম্মত হলো না। নাই তো কি করবে বিবি? আমার মনে পড়ে গেল, আরে আমার জানের থেকে নবীকে বেশি ভালোবাসি। তাই তো বাবা কোরআন পাক আল্লাহ বলেছে, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার জানের থেকে নবীর দরজা বেশি, তোমার জানের নিকটে নবী। বাবা গো, নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হয় বিবি। এই জন্য আমি আর দেখি ছেলে দিকে দেখি নাই, মেয়ের দিকে দেখে নাই, বিবির দিকে দেখি নাই, আমার নিজের দিকে দেখি নাই। তাই ওটটা নেওয়ার জন্য আমি এসেছি। আমি ওটটা নিয়ে গিয়ে আমার নবীকে দেব, আর নবী ওই ব্যক্তিকে দেবে, তবে নবীর কাছে একটু দোয়া পাবো। আমার নবী বলেছে, আর দোয়া তারা দুর্বালা, বালা মুসিবত টলে যায় দোয়ার জন্য। নবী বলেছে, আর দোয়া ও মুখ হলো ইবাদত, ইবাদতে মগজ হলো দোয়া। দাও না দয়াল মোরা, দাও না দুটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামিকের তোর দয়া না, তোর নামে করতে দোয়া যাবে, পরে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আবার নবী আর একটা কথা বললেন, কি? এই আমার সাহাবারা, আমাকে কে কেমন ভালোবাসো? বলে নবী গো, ওই যে আপনি একটা হাদিস শরীফ বলেছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। রাহুল বুখারী। নবী গাবরি বলেছে, মা থেকে, বাবা থেকে, আলো আওলা থেকে, সারা জগতের মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে, নইলে মুমিন হওয়া যাবে না। তো হুজুর, আমরা মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে আপনাকে বেশ পেয়ার ও মহব্বত করি, করো বলে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হুজুর, আমরা মহব্বত করি। আচ্ছা মহব্বত করে একটা কাম করো, কি? বলে আমার এই যে নব মুসলিম এই সাহাবাটা কালেমা পড়ে মুসলমান হলো, আমার আবু ওবাদা রাদিয়াল্লাহু তাআলা উটটা এনে হাজির করে দিল, কিন্তু আমাকে ভালো লাগে না, এই জন্য ভালো লাগে না, তার মাথাটা খালি পড়ে আছে। এই সাহাবারা কে আছে, এই মাথা কানা আমার সাহাবার ঢেকে দিতে পারো? তোমরা মুসলমান, সবার মধ্যে মাথায় টুপি আছে, পাগড়ি আছে, আর এই লোকটা কাফের ছিল, বেদিন ছিল, দেহাতি ছিল, এখনই কালমা পড়ে মুসলমান হলো। মাথা দেখেছ না, এর মাথাটা কেউ তোমরা ঢাকতে পারো বাহারে? যেমনি বলেছেন বাবা, অমনি আল্লাহর ওলি দাঁড়িয়ে গেল। আহা, কোন আল্লাহর ওলি? কে? যার কথা নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমাত আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহ, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। এই মুসলমানেরা, আমার নবী বলেছেন, মানা হাব্বা আলিয়ান ফাকাদা হাব্বানি, মানা হাব্বানি ফাকাদা হাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসে, আমার অলিকে যারা ভালোবাসে, জেনে রাখো তারা অলিকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। আমাকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হযরত আলী দাঁড়িয়ে গেল, হাসান হোসেনের আব্বায়ান,
হযরত আলী দাঁড়িয়ে গেল, বাবা মাথায় আছে 12 হাতের পাগড়ি, যেমনি আমার নবী বলেছে কে আমাকে ভালোবাসা, আর ওই পাগড়ি খানা খুলে বাবা তার মাথায় চাপাইয়া দিল। আল্লাহ, বাবা আমরা তো চিন্তা ভাবনা করি আমারটা খালি হয়ে যাবে, আমি আবার কোথায় পাবো, কি করব না করব, না এমন কোন চিন্তা ভেগে না, যেমনি বলেছে নবী, আর অমনি 12 হাতের পাগড়ি খানা তুলে বাবা রে মাথায় চাপিয়ে দিয়েছে। আচ্ছা বলুন এবার এই মুসলমানেরা, আমার নবীর মনটা খুশি হবে না বেজার? খুশি, যে আমার বলতে দেরি কিন্তু দিতে দেরি হলো না। আমার হযরত আলী নিজের মাথাকে উদাম করে দিয়া নিজের মাথাকে খালি করে ওই পাগড়ি খানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে রে বাবা। ও বাবা, আমার হযরত আলীর মাথার পাগড়িটা কত দাম ছিল আপনি জানেন? জানেন না? ও বাবা আমার মা বোনেরা গো, এই যে হেলালের ঘাড়ে একটা রুমাল আছে মা, এটা দাম কত হতে পারে মা? আপনি বলবে হেলাল রে 100 হবে, না হয় 200। না রে মা, 100-200 ছিল কখন? এই রুমালটার দাম 100 টাকা ছিল কখন? যখন ওই দোকানে আলমারিতে ছিল তখন, বাজারে ছিল যখন তখন, দোকানে যখন তারে লটকা ছিল তার দাম ছিল 100 টাকা রে মা। আর এই বাবা রুমালটা একটা আলেমের গলায় যখন চড়ে নিয়েছে এর দাম হয়ে গেছে কোটি টাকা। বুঝে আসতে বাবা, কোটি টাকা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এই জন্য নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমার নবী বলে এরাই হলো আমার ওয়ারিস। ও বাবা আমার নবী বলেছে একজন আলেমকে দেখা, ওটা আলেমকে দেখা না, নবীকে দেখা। একজন আলেমকে বাড়িতে বসা, ওটা আলেমকে বসা লয় রে, ওইটা আমাকে বসা। একজন আলেমকে মহব্বত করা, এটা নবীকে মহব্বত করা রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী পাগড়িটা তুলে মাথায় চাপিয়ে দিয়েছে। বাবা ও আমার মা বোনেরা, ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা হয়ে গেল উড়তে উড়তে, 1 ঘন্টা হয়ে গেল হাওয়া, আর একটা টান মারবো তো আর 1 ঘন্টা হাওয়া। সুবহানাল্লাহ, জানতে পারবে না কোনখান দিয়ে টাইম যাবে। আমার আল্লাহ তাআলা এর সাথে করে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর সাথে করে পবিত্র কোরআনে, ওরে পীরে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার হযরত আলী মাথাটা খালি করে ওর মাথায় চাপিয়ে দিয়েছে বাবা কোটি টাকা দামের পাগড়ি। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমার বাবুরা, আমার মায়েরা, বোনেরা, আচ্ছা ভাই এই 12 হাতের পাগড়িটা যে উনি দান করলেন, মাথায় চাপিয়ে দিলেন, আমার নবী মিচকে মিচকে হাসছে, আহারে আমাকে এত ভালোবাসে আমার আলী যে আজকে নিজের মাথা খালি করে ওই সাহাবীর মাথাটা ঢেকে দিয়েছে। বাবা সালাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া এসলাম হাজির আছে সানাদনায়। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবীর শেখবেতে জন্ম নবে মাকাতে হাই, দরদে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদিনায়। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি পীরপন্থী বাবা শুনলেন, আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে, আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জনে দাতা তোমার দরবারে, আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে, দাতা
দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, ওরে মশা মাঝে না বসে দাতা পাক মাহাজারে, আমার মন বলে চল বাদর যাবে রে দাতা বাবার দরবারে, দাতা পাক দরবারে, দাতার পাক দরবারে, ওরে হিন্দু মুসলমান আরে দাতার পাক দরবারে, ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা তোমার দরবারে, আমার মন বলে চল বাদর যাবে রে দাতার দরবারে, দাতা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে তো দাতা ধরিতে না হাত, দাতা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে তো দাতা ধরিতে না হাত, আগ নাই রে পানে নাই রে দাতা সেদ্ধ করে এ শিবে, দাতার সাধনার বলে, আমার মন বলে চল বাদর যাবে রে দাতা বাবার দরবারে, আমি যাব যাব মনে কর আমার যেতে দেয় না কাজ কামে দাতা তোমার দরবারে।